এই যে গাঞ্জার বাক্স, এই যে দেখুন লাইট মারেন, দেখুন এই যে গাঞ্জা, এই যে মনে করছেন কাকা এখানে কি হয়? এখানে গাঞ্জা বেচা হয় এবং বেচেও খায়ও। আচ্ছা, ওর নাম কি? নাম হলো সোনালী জর্দার। এটা কি তার নিজস্ব জায়গা নাকি? এটা কি সরকারি জায়গা নাকি? সরকারি জায়গা না বকলদের জায়গা? বকলদের জায়গা ওই যে ওটাই তাটা আন্দাজ যে থাকানির মধ্যে থাকে। আপনারা প্রশাসনের কাছে কি চান? আমরা এটা উচ্চারিত করতে চাই, দাবি জানাইছি যাতে এখানে নেশা জাতীয় মাদক এইসব জানি বিক্রি করতে না পারে, জাতীয় দ্রব্য বিক্রি করে। এই বিষয়ে আপনি কি জানেন? এই বিষয়ে এলাকার মানুষ সবাই আমরা জানি যে এই পুরে করে এই আস্তানা, এখানে গাঁজা বিক্রি করা হয়, পাশাপাশি গাঁজা সেল দেওয়া হয়। এখানে যুব সমাজ নষ্ট হইতেছে। আর এই পাশে এই বাক্সর পাশে এখানে মসজিদ, মাদ্রাসা পোলাগান ভাই এখানে বসাবাস, আশেপাশে বৈশা আড্ডা উড্ডা দেয়। এখানে আমাদের পরিবেশ নষ্ট হয়েছে, এলাকার যুব সমাজ নষ্ট হইতেছে। এই কাজটা কে করে? তার নাম কি? এই কাজটা করে এই এলাকার হাসন আলী জোয়ারদার নামে একটা লোক পরিচিত। এলাকার সবাই জানে সে গাঁজা বেচে এবং গাঁজা খায়। আর এটা আমাদের এলাকার একটা পরিবেশ নষ্ট করতেছে। আমরা প্রশাসনের কাছে এটার তীব্র নিন্দা জানাই, এটার উচ্ছেদের দাবি জানাই তাদের কাছে। আমরা এখানে গাঁজা বানায়, গাঁজা খায়, গাঁজা বেচে, ভিতরটা একটু পরিদর্শন করে দেখে যান আপনি। এ বিষয়ে আপনি কিছু বলুন। আমি মৌলানা সোহাইব। এ বিষয়ে দীর্ঘদিন ধরে তাকে আলটিমেটাম দেওয়া হচ্ছে যে গাঁজা বিক্রি করা, গাঁজা খাওয়া না খাওয়া, যে গাঁজা খায়েন না, গাঁজা বিক্রি করেন না। এলাকার দূষণীয়, পাশেই মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা থেকে চুরি হচ্ছে। এখানে গাঁজা খায়, নেশা করে। এই নেশা অবস্থায় মাদ্রাসা থেকে চুরি ডাকাতি হচ্ছে। একে 3 বার চুরি হয়েছে। আমরা একে বারবার বলছি যে ভাই তোমার জায়গা আছে, যে জায়গায় থাকার জায়গা, তোমার স্থানীয় জায়গা আছে, ওই জায়গায় তুমি চলে যাও। আমরা অফিসের মাধ্যমে অনেকবার বলছি, সময় দিছি, তারপর তিনি এখান থেকে যাচ্ছে না। বরং আরো বলে বড় গলায়, আমি গাঁজা বেচি, গাঁজা খাই, আমি থাকবো, কে আমাকে উঠায়? আইন, তাদের আইন থেকে এটা যদি উদ্ঘাত না করে বা উঠিয়ে না দেয়, তাহলে এলাকাবাসী কিন্তু এটা ছাড়বে না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো ধরনের হামলা বা এই খাঙ্কা এটা ভেঙে দিবে, এটা হবে। আমরা তাদের কাছে দাবি জানাই, অচিরেই আমাদের এই দাবি মেনে নেক এবং এই গাঞ্জারও এই রাস্তা ভেঙে দেখ। আমরা সরকার পর্যন্ত জানাই। বললো যে এখানে নিয়মিত গাঁজা বিক্রি হয়। এর আগেও কিন্তু কয়েকবার আমরা জানতে পারছি যে পুলিশেও তাকে এখান থেকে উঠায় নিয়ে গেছিল। তো এ বিষয়ে আপনি একজন সচেতন মানুষ হিসেবে আপনার অভিমতটা জানতে চাচ্ছি। আমিও এরকম শুনছি, কিন্তু এর আগে আমি সরাসরি দেখি নাই। তবে আজকে কিছু সিমটম আমি বুঝতে পারছি। উনি, আমরা যতটুকু জানি যে উনি নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। আজকে সকালবেলায় দেখলাম যে উনি মানে পুষ থেকে টাকার থলি বের করে টাকা এর ওরে দিতেছে। তখন আমার সন্দেহ হয়েছে যে বিষয়টা অন্যরকম। তো এখন আবার এলাকারই ছোট ভাই, এই মসজিদের মাদ্রাসা মুহতামিম ফোন দিয়ে বললো যে ভাই এই অবস্থা। তো যা দেখতেছি, তো আসলে এটা থাকলে এলাকার জন্য ক্ষতি, এই সমাজের জন্য ক্ষতি। অবশ্যই চাই যে এটা উচ্ছেদ হোক, এটা প্রশাসনিকভাবে ওনাদেরকে তোলার ব্যবস্থা করুক। অন্যথায় এলাকাবাসী যে উদ্যোগ নিব সেটা প্রশাসন দেখবো। অবশ্যই আমি চাই যে জিনিসটা উচ্ছেদ হোক, তাহলে এলাকার জন্য ভালো। যাতে এই পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে যেন এরকম নেশা জাতীয় দ্রব্য বিক্রি না করতে পারে, এটাই আমাদের চাওয়া। এটা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন, যাতে দ্রুত এই পদক্ষেপ নিয়ে এই নেশা জাতীয় দ্রব্য বন্ধ করে যুব সমাজকে যেন এই নেশা থেকে রক্ষা করে। আমার জানার মতে এখানে এটা সরকারি স্থাপনা, সরকারি একটা জায়গা ব্যবহার করে গাঁজা বিক্রি করা হচ্ছে রাস্তার পাশেই। তো আমি যতটুকু জানি, আমাদের উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রতি মাসে একটা মাসিক আইন শৃঙ্খলা কমিটির মিটিং হয়। গতকালকে হয়েছে। তো যাই হোক, এই প্রত্যেক আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে কিন্তু এই মাদকের বিরুদ্ধে ব্যাপকভাবে একটা মানে সরকার একটা উদ্যোগ নেয় প্রশাসনের মাধ্যমে। তো আমি এই ধনবাড়ী উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রশাসনিক দায়িত্ব যারাই আছেন তাদের মাধ্যমে, যেহেতু আপনারা সকলের মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন, আমরা এলাকাবাসীর সচেতন নাগরিক হিসাবে আপনাদেরকে আমরা সর্বোচ্চ সহায়তা করব। আর আমরা চাচ্ছি এই মাদকের কারণে আমার এলাকার যুবক ভাইরা নষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসনের সহযোগিতার মাধ্যমে যেন দ্রুত পদক্ষেপের মাধ্যমে এই জায়গা থেকে এটা উচ্ছেদ করা হয়, এই মাদক বিক্রি, গাঁজা বিক্রির এটা বন্ধ করে দেওয়া হয়। এটা আমি সচেতন নাগরিক হিসেবে
আমি এলাকাবাসীর পক্ষ থেকে ধনবাড়ী উপজেলার প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের কাছে জোর অনুরোধ জানাচ্ছি, অনতি বিলম্বে যেন দ্রুতই এই ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। সরকারি জায়গা, এটা সরকারি জায়গা, রাস্তার মধ্যে বেশ কিছুদিন ছিল, এখন সে ওই গাঁজা খায় এবং বিক্রি করে। প্রশাসনের কাছে দাবি কি আপনার এলাকার একজন নাগরিক হিসেবে? নাগরিক হিসাবে আমরা চাই যে সে এখান থেকে উচ্ছেদ হয়ে যায়, এখান থেকে সরে যায়, যাতে আর মাদক না বিক্রি করতে পারে, যুব সমাজ যেন নষ্ট না হয়। এই যে গাঞ্জার বাক্স, এই জন্য দেখুন লাইট মারেন, দেখুন এই যে গাঞ্জা, এই যে আমাদের গাঞ্জা সেট দেয়, আমি বাগের দিই এই যে লাইট দিলে ভিডিও করুন। ছাতি রে, এই পিছলা তোমরা সরাই দিয়া কানিতে একটা বাক্স আছে, বাক্স বাই করো, না দেখি মোরে নাও নাও, এই নাও বাক্স নাও, লাইট কিছু আছে নি, কাটা কাটা, এই যে গাঞ্জা কাটে, এই যে গাঞ্জা কাটে। আচ্ছা আচ্ছা, কিন্তু সাইকেল মেকারের ইয়ের মতো গাঞ্জা কিছু কিনতে, গাঞ্জা নিয়ে আসা চাকু, সাথে চাকু আর কি, আর গাঞ্জা নিয়ে আসা বাইরে গেছে।